নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুবই ভাইরাল হওয়া একটা রেসিপি, যেটা ইউটিউবে এরকম কোনো চ্যানেল নেই যারা এই রেসিপিটা দেননি। প্রত্যেক কিন্তু ইউটিউবে রেসিপির চ্যানেলগুলোতে এই রেসিপিটা দিয়ে দিয়েছে। আমার একটু লেট হয়েছে, কারণ আমার ছোট্ট বুকু সোনার শরীর ভীষণ অসুস্থ ছিল, তাই আমার এই রেসিপিটা কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসতে অনেকটাই দেরি হয়েছে। তাও আপনাদের মাঝে কিন্তু দেরি হলেও নিয়ে চলে এসেছি একদম টিপস সহ, খুঁটিনাটি টিপস সহই রেসিপিটা নিয়ে। যারা এই টিপস সহ রেসিপিটা বানাবেন, একদমই কিন্তু প্রথমবারই পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে এবং অল্প সময়ে। আজকের আমি এই রেসিপির মধ্যে আপনাদের মাঝে কিছু সহজ সরল টিপস শেয়ার করব, যেটার দ্বারা আমাদের প্রত্যেক গৃহিণীরই অনেক সময় বেঁচে যাবে এবং রান্না করতে আমাদের ভীষণ মজা লাগবে। আর এই টিপসগুলো যদি আমরা কাজে লাগাই, আমাদের কিন্তু একদম অল্প সময়ের মধ্যেই অনেক কাজ হয়ে যাবে। তো এই রান্নার বা এই হেসেলেরই কাজগুলোকে সহজ করার জন্য থাকলো অনেক টিপস। তো বন্ধুরা, এই টিপসগুলো জানতে রেসিপিটার একদম শেষ অবধি সঙ্গে থাকুন। আমি রেসিপিটার শুরু থেকে শেষ অবধি অনেকগুলো টিপস কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলা যায়। দেখুন বন্ধুরা, এখান থেকে আমি এবারে নিয়ে নিচ্ছি একটা বেগুন। আর এই বেগুনটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে একটা টিপস বলে রাখি বন্ধুরা, আপনারা যদি কাটার পরে বেগুনটা ধোন, তাহলে কিন্তু আবার বেগুনটাকে ভালো করে একদম মুছে, জল একদম মুছে ফেলতে হবে। কারণ এই রেসিপিটা বানানোর জন্য বেগুনের গায়ে এক ফোঁটাও জল থাকা কিন্তু যাবে না। তাই অবশ্যই কাটার আগে বেগুনটা ধুয়ে নেওয়া কিন্তু ভালো, না হলে আরও জলটা শুকনো করার ঝামেলা রয়েছে। পরের জন্য আমি নিয়ে নিয়েছি একটা পাত্র, আর তার মধ্যে নিয়ে নিলাম 1 চামচ বেসন, 1 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো 1 চামচ চাল গুঁড়ো। আপনারা যদি চান বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, আপনারা শুধুমাত্র চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। যদি চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার দুটোই না থাকে, তাহলে আপনারা কিন্তু অল্প পরিমাণে সুজিরও ব্যবহার করতে পারেন, বা চাইলে শুধু বেসন আর কর্নফ্লাওয়ার বা বেসন আর চাল গুঁড়ো এগুলো দিয়েও বানাতে পারেন। আমি এখানে 3 রকমই দিয়েছি, আর অল্প পরিমাণে দিয়েছি, কারণ আমাদের কিন্তু অল্প পরিমাণে লাগবে। এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনাদের কাছে যদি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা দিতে চান, সেটাও কিন্তু দিতে পারেন। আমি এখানে নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা। তারপরে দেখুন দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সবশেষে ব্যবহার করেছি শাহি গরম মশলা। আপনারা চাইলে নর্মাল গরম মশলাও দিতে পারেন, তবে গরম মশলা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। এবার দেখুন সমস্ত শুকনো উপকরণ ভালো করে কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটা সাইডে রাখবো। এবারে চলে যাচ্ছি পরের পদ্ধতিতে। পরের পদ্ধতির জন্য দেখুন যে বেগুনটা আমি ধুয়ে নিয়েছিলাম, সেই বেগুনটা কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বেগুনের গায়ে কিন্তু একটু জল নেই, আর বেগুনটা আমি মোটা মোটা করে কিন্তু কেটে নিয়েছি। এবারে এই বেগুনটাকে খুব ভালো করে কিন্তু ম্যারিনেট করতে হবে। যেহেতু আমরা এই বেগুনটা তেল ছাড়াই ভাজবো, তাই বেগুনটা যত ভালো ম্যারিনেট করা থাকবে, এবং তারপরে যে মশলাটা দেবো এর জন্য কিন্তু দুর্দান্ত টেস্ট আসবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু একটু করে দিয়ে দিয়েছি। আর এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব। আর আমরা কিন্তু অনেকেই রয়েছে যারা হাত দিয়ে একভাবে মেখে নেয়, এতে হাতও নোংরা হয় বেশি, হাতের মধ্যে মশলাটা বেশি চলে আসে, আর বেগুনটাও কিন্তু ভালোভাবে মাখা হয় না, কোথাও না কোথাও ফাঁকা রয়ে যায় মশলাটার। তো এখানে দেখুন একটা ছোট্ট টিপস, আপনারা কিন্তু এই টিপসটা যদি ফলো করেন, তাহলে দেখবেন রান্নাতে আপনাদের কিন্তু অল্প সময়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, আর হাতের মধ্যে বেশি কিন্তু মশলা মাখা হবে না। আর খুব সহজে আপনারা কিন্তু বেগুন, পটল যাই কিছু হোক না কেন, আপনারা কিন্তু খুব সহজেই এভাবে যদি মেখে নেন, দেখবেন প্রত্যেকটা অংশে কিন্তু মশলাটা পারফেক্টভাবেই ঢুকে যাবে, কোথাও কিন্তু ফাঁকা থাকবে না। তো এই টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। তো দেখুন এভাবে আমি 2 সাইড মেখে নিয়েছি। বন্ধুরা, আজকের আমি আপনাদের মাঝে যে রেসিপিটা শেয়ার করছি, ভাইরাল রেসিপিটা, সেটা তেল ছাড়া বেগুন ভাজা। আর এই তেল ছাড়া বেগুন ভাজা আমি যখন বাড়িতে বানাবো বললাম, আমার শ্বশুরমশাই কিন্তু আমার সাথে চ্যালেঞ্জ নিয়েছে, এবং এই রেসিপিটা শুরু থেকে শেষ অবধি কিন্তু একভাবেই কোথাও না গিয়ে একদম রান্নার কাছে ছিলেন, এটা দেখার জন্য যে আমি সত্যি কি তেল ছাড়া বেগুনটা ভাজছি, নাকি ফাঁকি দেওয়ার জন্য একটু হলেও তেল ওনার আড়ালে ব্যবহার করছি। তো বন্ধুরা, ওনার তো একদমই বিশ্বাসই হয়নি, অসম্ভব লেগেছে বিষয়টা।
তো আপনাদেরও কি অসম্ভব মনে হয় সেটা আমার কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর সেই সবজির সঙ্গে থাকলে বুঝতেই পারবেন এটা কিন্তু অসম্ভব একদমই নয়, এটা আরও ক্রিস্পি আর মজার তৈরি হয়। তো দেখুন বন্ধুরা, আমি হচ্ছে কিন্তু বেগুনটাকে ম্যারিনেট করে 5 মিনিট রেখে দিয়েছিলাম, আর বেগুনটা অনেকটা নরম হয়ে গেছে আর জলও কিন্তু ছেড়ে দিয়েছে যেহেতু লবণ দেওয়া ছিল। এবারে আমি যে গুঁড়ো হচ্ছে মশলাটা রেডি করেছিলাম তার মধ্যে কিন্তু প্রত্যেকটা বেগুন দেব আর খুব ভালো করে কিন্তু কোট করব। দেখুন পুরো হচ্ছে ভালো করে কিন্তু কোট করছি। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন, যেহেতু বেগুন থেকে হচ্ছে জল ছেড়ে দিয়েছে সেই জন্য কিন্তু খুব সহজেই এই মশলাগুলো বেগুনের গায়ে লেগে যাবে। দেখুন খুব ভালো করে কিন্তু একে একে সমস্ত বেগুনগুলোকে কোট করে নেব। বন্ধুরা আমি যখন এই রেসিপিটা বানাই তখন কিন্তু আমার হচ্ছে শ্বশুরমশাই বলেছিল এটা একদমই সম্ভব নয়, কারণ তেল ছাড়া বেগুন ভাজা এটা একদমই হচ্ছে সম্ভব নয়, হয় এটা পুড়ে যাবে না হলে একদমই হবে না, কাঁচা রয়ে যাবে, বাজে খেতে লাগবে। তো আপনাদের বাড়িতেও যদি এরকম কেউ চ্যালেঞ্জ করে থাকে তাহলে বন্ধুরা ঝটপট কিন্তু এটা বানিয়ে পরিবেশন করতে পারেন, তারাও কিন্তু একদম অবাক হয়ে যাবে। দেখুন আমি এটাকে কিন্তু রেখে দিয়েছিলাম রেস্টে হচ্ছে 7 থেকে 8 মিনিটের মতো। তারপরে দেখুন যে মশলাটা আমি হচ্ছে গুঁড়ো মশলাটা কোট করেছিলাম সেটা দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে বেগুনের মধ্যে কিন্তু সোপ হয়ে গেছে। তো এবারে এটা ভেজে নেওয়ার পালা। তো চলুন, তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা প্যান, আর প্যানের মধ্যে দেখতেই পাচ্ছেন খেয়াল করলে যে এর মধ্যে কিন্তু এক ফোঁটাও তেল নেই। আর এবার এই প্যানটার মধ্যে আমি একে একে সমস্ত বেগুনগুলোকে দিয়ে দেবো, আর এই সময় কিন্তু আঁচটা রয়েছে একদম হচ্ছে লো টু মিডিয়াম আছে। তারপরে দেখুন বন্ধুরা আমি একে একে সমস্ত বেগুনগুলো নিয়ে নেওয়ার পরে এবারে কিন্তু এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। আর আপনারা ভালো করে খেয়াল করলে দেখতেই পাবেন এক ফোঁটাও কিন্তু আমি তেলের এখানে ব্যবহার করছি না। আমি তাই আজকে কিন্তু পুরো ভিডিওটা একটু স্কিপ না করে শেষ অবধি হচ্ছে দেখতে থাকুন। আমি এখানে কিন্তু পুরো পার্ট টু পার্ট দেখিয়ে দেবো যে কোনো এক ফোঁটাও তেল কিন্তু আমি ব্যবহার করিনি, তাছাড়াও কিন্তু বেগুনটা খুব মজারভাবে কিন্তু ভাজা হয়েছে। দেখুন 5 মিনিট পরে গিয়ে আমি এটাকে উল্টে দিচ্ছি, আর অবশ্যই কিন্তু আঁচটা আমি লো টু মিডিয়ামে রেখেছি, কারণ হাই আঁচে রাখা যাবে না, এটা কিন্তু পুড়ে যাবে। দেখুন 5 মিনিট পরে এটাকে আমি খুব ভালোভাবে উল্টে দিয়েছি, আর এক পাশ কিন্তু ভালোভাবে একদম হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি ঢেকে দিয়ে আরও কিন্তু 5 মিনিট হচ্ছে রান্না করে নেব, যাতে আরেকটা পার্টটা ভালোভাবে কিন্তু ভাজা হয়ে যায়। দেখুন আমি ঢেকে দিয়েছি আর 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পরে দেখুন বন্ধুরা চলে এসেছি, আর এই বেগুনটার হচ্ছে আওয়াজটা শুনে নিন কতটা ক্রিস্পি রয়েছে। এটা কিন্তু একদম ক্রিস্পি হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার খুবই পছন্দ হবে। আর দেখুন বেগুনটা আমি একটু চেপে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে, একদম কিন্তু ভিতর অবধি পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। আর আমি এখানে কিন্তু অপশনাল একটা জিনিস ব্যবহার করেছি, সেটা হচ্ছে কিছুটা পরিমাণে তেল। আমি কিছুটা পরিমাণে তেল হচ্ছে উপর দিয়ে কিন্তু নর্মাল একটা কাগজের সাহায্যে ব্রাশ করে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল বন্ধুরা, আপনারা চাইলে হচ্ছে করতে পারেন, না চাইলে নাও করবেন। আমি এটা শুধু দিচ্ছি দেখতে ভালো হওয়ার জন্য, কারণ আপনি যদি আপনার বাড়িতে কোনো আত্মীয় স্বজন বা পরিজনের হচ্ছে মাঝে এই রেসিপিটা পরিবেশন করে থাকেন আর উপর থেকে যদি এভাবে অল্প কিছুটা তেল ব্রাশ করে দেন, তাহলে বন্ধুরা একদম কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এই বেগুনগুলো আপনি তেল ছাড়াই ভেজেছেন, কারণ এটা খেতে কিন্তু ভীষণ মজার, ভীষণ ক্রিস্পি। আপনারা অবশ্যই বাড়িতে একবার কিন্তু ট্রাই করতে ভুলে যেও না। আর দেখুন উপর থেকে তেল ব্রাশের জন্য এটা কিন্তু দেখেও কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা আমরা তেল ছাড়া ভেজেছি। তো বন্ধুরা বাড়িতে বেগুন ভাজাটা এভাবে কিন্তু অবশ্যই ট্রাই করো আর সবার মাঝে পরিবেশন করো। কেমন লাগলো আজকের রেসিপিটা আমার কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলো না। আশা করছি আপনিও যখন বাড়িতে এই রেসিপিটা বানাবেন প্রত্যেকেই কিন্তু অবাক হয়ে যাবে। আর আপনি যদি আত্মীয় পরিজনের মাঝে এভাবে উপর থেকে তেল ব্রাশ করে পরিবেশন করেন তাহলে তো আরও হচ্ছে কথাই নয় বন্ধুরা, তারা কিন্তু খেয়ে আপনার কাছে রেসিপি অবশ্যই জানতে চাইবে যে আপনি এটা কিভাবে বানিয়েছেন। তো তাহলে বুঝতেই পারছেন এই রেসিপিটা কতটা মজার। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সববার খুব পছন্দ হয়েছে, তাই একটা লাইক দিয়ে দিও আর কমেন্টে জানিও, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো এই মজার রেসিপিটা।
কারণ অনেকেই রয়েছে যারা কিন্তু একদম তেল চিপচিপে করে ভাজা বেগুন খেতে চায় না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট রেসিপি। কারণ এটা কিন্তু একদম অয়েল ফ্রি রেসিপি, তেলের কিন্তু এক ফোঁটাও প্রয়োজন নেই। আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন। আর আমার চ্যানেলটা বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন। আমি যখনই নিত্য নতুন রেসিপি আপনাদের মাঝে নিয়ে চলে আসবো, সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।